আল্লাহর ডেকে বলতেছেন মারে প্রতিবার সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল আলাক নাসর তেলাওয়াত করবা, এমন করে দুই দুই রাকাত করে 4 রাকাত নামাজ পড়বা, এরপরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফের আমল করবা। আল্লাহর ওলির কথা মতো আমল করছে, আল্লাহর ওলির এই কথা মতো আমল করার কারণে প্রথম রাতে স্বপ্নের মাধ্যমে দেখতেছে আমার মেয়ের কবর আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিছি। মহিলা সুবহানাল্লাহ জানো কোন জিত না গো, জাগা মতো সুবহানাল্লাহ কোন লাগবো। মহিলা স্বপ্নে দেখতেছেন রব্বি করিম আমার মেয়ের কবরটা জাহান্নামের গর্ত বানায় দিছে। যে মেয়েটা গরম সহ্য করতে পারে না, মার কলিজার মধ্যে আঘাত লাগে, এই মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলে, মার কলিজার মধ্যে সহ্য হয় না। ফজরের নামাজ পড়ে মা দৌড়ায়, আল্লাহর ওলিকে ডাক ডাক, আল্লাহর ওলি কি আমলের খবর করলেন? আমি স্বপ্নে দেখলাম মেয়েটা কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওগো আল্লাহর ওলি এমন কোন আমল আছেনি যে আমল করলে মেয়েটি কবরের মধ্যে শান্তি পাবে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দিবে? আল্লাহর ওলি ডাক ডাক কয় মারে সম্ভব কি আমলের খবর তোমাকে জানাই দিই রে মা। পূর্বের দিনের মতো আমল, দুইটা আমল ঠিকই করবা, আর একটা আমল হাসান বুসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক মহিলা স্বামীর বিধবা অনেক পূর্বে হয়ে গেছেন, জমিনের মধ্যে কেউ নাই, মা বাবা স্বামী কেউ নাই, আছে মাত্র একটি কন্যা সন্তান। কি আছে? কন্যা সন্তান। এই কন্যা সন্তানকে মানুষ করার জন্য অন্যের বাড়িতে কামনা বিক্রি করে মহিলা, অন্যের বাড়িতে কাজকর্ম করে, যা কিছু পায় এটা দিয়ে সন্তান আর মা খায় আর একটু পড়াশোনা করানোর চেষ্টা করে। বড় আদরের কেউ নাই, মার চাইতে আদরের কেডা আছে রে ভাই? মার চাইতে আদরের কেডা আছে? জমিনের মধ্যে কেউ নাই। সন্তানের জন্য কলিজার মধ্যে মার যে পরিমাণ মায়া অন্য কোনো মানুষের মধ্যে নাই। ঠিক না বেঠিক জোরে বলে? মা চিন্তা করলো আমার যৌবন আমার মেয়েটির জন্য উৎসর্গ করে দিব। আমি চাইলে পারতাম অন্যত্র বিবাহ শাদী করতে, কিন্তু করব না। আমি যদি করি আমার এই মেয়েটার কপালে দুর্গতি আছে। ঠিক না বেঠিক? আছে না সমাজের মধ্যে এমন মা যে আমার সন্তানের সুখের কথা ভেবে মার সুখকে বিসর্জন দিয়ে দেয়? আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হাসান বুসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর ঘটনা লিখছেন। দুরূদ শরীফের ফজিলত বয়ান করতে করতে একটা ঘটনা ওয়াকিয়া বুঝাইতে গিয়া বলতেছেন, মহিলার একটি কন্যা সন্তান, জমিনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি আর কেউ নাই, আর কেউ নাই। হঠাৎ করে যখন আস্তে আস্তে করে বড় হইতে লাগলো, 9-10 বছর হয়ে যায়, মেয়েটি একা একই গোসল করতে পারে না, এত আদরের মেয়েটা। মা অন্যের বাড়ির কাজ করে এসে মেয়েটাকে গোসল করে দেয়, নিজ হাতে খাওয়ায় দেয়। মেয়েটি এত আদরের সন্তান, মেয়েটি হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় গ্রহণ করে না। মা পাগল হয়ে যায়। এ যুবক ভাই, সন্তান যদি মার সামনে মারা যায়, এ মা জমিনের মধ্যে ঠিক থাকতে পারে না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? মার কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে যায়, মার কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। হঠাৎ করে মা ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর গো, আদরের একটা কন্যা সন্তান, এত আদর করে মানুষ করলাম, আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি। হুজুর গো, এমন কোন আমল আসেনি যে আমল করলে আমার মেয়ের কবর জাহান্নাম কি জান্নাত আমি এটা স্বপ্নের মাধ্যমে জানতে পারবো? আল্লাহ তাআলা আমাকে জানাই দিবে। ইমাম সাহেব হুজুর বলতেছে, না না, এমন আমলের খবর যদি আমরা জানতাম, কোরআন হাদিসের মধ্যে পাইতাম, তাহলে অবশ্যই আমাদের আত্মীয় স্বজনের খবরগুলো আমরা নিতাম। না না, জানি না। দ্বিতীয় একজন ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর জানো নি এমন কোন আমলের খবর যা করলে কবরের হালত জানা যায়? বলে, না জানি না। আবার আরেকজনের কাছে গেছে, জানো নি হুজুর কি আমল করলে কবরের হালত জানা যায়, মৃত ব্যক্তি কেমন সেটা জানা যায়? বলে, না না জানি না।
যদি জানতাম এ মা আমার তো মা দুনিয়া থেকে বিদায়, আমি আমার মার খবরটা জানতে পারতাম, আমি তো জানি না। আরেকজনের কাছে যায়, এমন করতে করতে 10 জন 15 জন হয়ে যায়, কেউ আমলের খবর জানে না, কি এমন আমল করলে কবরের হালত জানা যায় এটা জানে না। হঠাৎ করে একজন ইমাম সাহেব হুজুর ডাক দেন, কয় মারে এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় শরিয়ার লাইনে আলেম, সবচেয়ে বড় ইলমে তাসওয়াবের লাইনে আলেম, সবচেয়ে মারিফত যেই ব্যক্তি অর্জন করেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার বেশি জামানার মধ্যে, ওই ব্যক্তির নাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরির কাছে চলে যাও, হাসান বসরির কাছে গেলে হয়তো তোমাকে কোনো আমলের খবর জানাই দিতে পারে। দৌড়াই দৌড়ায় মহিলা হাসান বসরির দরবারে চলে যায়, ওগো আল্লাহর ওলি, 10 দিন 15 দিন পূর্বে আমার একটা কন্যা সন্তান বড় করে যেন টুকরা, আমার মেয়েটা কবরের মধ্যে ঘুমাইছে। আমার মেয়েকে এত পরিমাণ আদর করতাম, আমার মেয়ে এত বড় হয়েছে কোনোদিন নিজ হাতে খানা খাই নাই। আমার মেয়েটাকে আমি এত বেশি পরিমাণ আদর করতাম, ইলেকট্রিক ফ্যান যখন চলে যায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মাথার মধ্যে আমি মা বাতাস করতাম। এ মুসলমান, তুমি যুবক সন্তানের কার যেন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাকে তুমি পরিপূর্ণ খেদমত আঞ্জাম দিতে পারো নাই, কিন্তু তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। তুমি খানা না খাইলে, তুমি সন্তানের পিছনে পিছনে সময়কে ব্যয় করে দিছি। তুমি গোসল না করলে মা গোসল করে না, তুমি সন্তান না ঘুমাইলে মা কোনোদিন আরামের বিছানার মধ্যে পিঠটা লাগায় দেয়নি, সকলে আরামের বিছানার মধ্যে ঘুমাইছে। তুমি সন্তান বাইরে বাইরে ঘুরছো, সকলেই ঘুমায়, তোমার জনম দরদি মার চোখে বিন্দু পরিমাণ ঘুম নাই। স্বামী ডাক দেন, কয় ও কেন মা কেন ঘুমাও না? বলে তোমার চোখে ঘুম আসে কেমনে? আমার কলিজার টুকরা সন্তান বাইরে, আমি মা কেমনে আরামের মধ্যে ঘুমাই? মুরব্বীরা ডাক দেয়, খানা খাইবা নাকি? বলে তোমরা খানা খাও, আমি মার বুকের মধ্যে পেটের মধ্যে খানা যায় না। বলে কেন? আমার সন্তান বাইরে বাইরে ঘুরে, আমি মা কেমন করে খানা খাই রে, আমি মা কেমন করে খানা খাই রে। মা চোখের পানি ছেড়ে ডাক দেয় আল্লাহকে, বলে আল্লাহ আমার সোনারে তুমি হিদায়াত দান করো রে আল্লাহ, আমার মালিকটারে তুমি আমার বুকে ফিনে দাও। এ মুসলমান, যেই সন্তান প্রবাসে থাকে, অনেক সময় দেখবে বাড়িতে বড় একটা মাছ কিনলে স্বামীকে রাগান্বিত হইয়া কি যেন বলে, ধমকের সুরে বলে, ও অমুকের বাবা এত বড় মাছ কিনছো, আমি মার কলিজার মধ্যে যাবে না। আমার বড় মানিক আদরের কলিজার টুকরা সন্তানটা প্রবাসে রয়েছে, সারাদিন কষ্ট করে কি যেন খায়, কি যেন না খায়। আমি মার সামনে বড় মাছ নিয়ে আসছো, কেমন করে খাই? এত গুলা গোস্ত কিনে নিয়ে আসছো, আমি মা কেমনে কলিজার মধ্যে দিই? আমার কলিজা মানে না। আমার সন্তান বিদেশে আছে, কি খায় আর না খায়, আমি মার কলিজা তো ঠাই দেয় না। সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা রে টেলিফোনে খাইছো নাকি? বলে হ্যাঁ খাইছি। মা যখন কলিজার টুকরা, মা যখন সন্তান বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, বাজান বলে ডাক দেয়, মানিক বলে ডাক দেয়, রতন বলে ডাক দেয়, সন্তান যদি নাও খায়, প্রবাসে যারা আছে তারা বুঝে, সন্তান যদি না খেয়েও থাকে, এ সন্তান মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, মা আমি খাইছি রে মা, তুমি এবার খানাটা খেয়ে নাও। বাবা কি দিয়া খাইছো? বলে এটা দিয়া খাইছি। মা সান্ত্বনা পায়, বাবা তোমার বাবা বড় মাছ কিনছে, আমি মার বুকের মধ্যে পেটের মধ্যে যাই না। বলে মা কেন যাই না?
বলে তুমি কি খাও না খাও, সবচেয়ে কলিজার টুকরা তুমি সন্তান বাইরে থাকো, আমি মা কেমন করে সুন্দর রিসফুড খাবার গুলা খাই। মাও কান্দে, সন্তানও কান্দে, সন্তান ডাক দেয় মারে এত দামি দামি হোটেলে খানা খাই রে মা, 5টা বছর হয়ে যায় মা তোমার হাতে সুন্দর রান্নার গন্ধ তো আমার নাক লাগে না। এ মা এত দামি খাবার খাই, তোমার মতো মোহাব্বতে কেউ খানা খাওয়াই না। ও মা তোমার মোহাব্বতের খানা কোনো তো কতদিন খাই না গো মা, জানো মা গোস্ত পোলাও বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি খাই মা মজা লাগে না, তোমার হাতের শুটকির ভর্তা বড় মজা লাগে মা। মা রে তুমি যেমনি রান্না করেছো তাই তো মজা লাগছে মা, বিদেশে এসে এত দামি খানা খাই মজা পাই না। মা রে চাহার যে আমি সন্তানের বুকের মধ্যে তুমি মার কলিজাকে জড়ায় ধরি, তুমি মার শরীরের গন্ধ আমার নাকে নেই। মা সুযোগ নাই, টাকা পয়সার জন্য এসেছে মা, ভালো থেকো মা, দোয়া করো মা, নিজের প্রতি যত্ন নিও মা। এই মা কথাগুলো শোনার পরে ফোনটা কেটে দেয়, কথা বলার শক্তি নাই, কথা বলার শক্তি মা হারিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে ছেলের বাবা ডাকতে কয় বিবি রে এত কান্দ কেন, তোমার ছেলে তো ভালোই আছে। ও গোপালের স্বামী তুমি বলো ভালো আছে, আমি মার কলিজার সাই দেয় না, আমি মার কলিজার মধ্যে মানে না, আমার সন্তান বুঝি না খেয়ে আছে, বিদেশে আছে সন্তান, বিপদে পড়লে কেউ জানে না, সবার আগে জানাই দেয় আল্লাহ আমার কলিজার মধ্যে। ঠিক না বেঠিক জোরে বলো। এ মুসলমান যে যুবকের মা নাই, ওই মার কথা মনে পড়ে যার চোখে এখনো পানি আসে নাই, আমি বলতে চাই তোমার কপাল পুরছে, যার মা আছে যার বাবা আছে এখনো সময় আছে, মা বাবাকে খুশি করে তোমার জান্নাতকে কামাই করে নাও। আল্লাহর নবী ডাকলেন কয় কুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জাহান্নাম কারণ হয়ে যাবে, মা বাবা তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। কেন? আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। এ মুসলমান ভাইরা আমার, মহিলা ডাকলেন কয় হুজুর গো মেয়েটিকে এত বড় আদর করতাম, কবরে শায়িত হয়ে গেছে, জানি না কোন হালাত, এমন কোন আমল আছে যে এমন করলে মেয়ের কবরের হালত জানা যাবে, হালত জানা যাবে। হাসান বসে ডাকলেন কয় মারে এমন কোন আমলের খবর আমরা জানি না, যদি জানতাম নিজে নাই তো এমন করে করে আত্মীয় স্বজনের খবর নিতাম। আমার ঘরের পিছনে আমার মার কবর, বাবার কবর, আমেরিকায় এখান থেকে বসে 1 সেকেন্ডে খবর হয়, মা ঘরের পিছনে ঘুমায়, মার খবর নিতে পারি না। জোরে জোরে বলো কথা ঠিক না বেঠি? ডাইনি মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপর দিকে চাইয়া দেখো দিছে বাঁশের সামিয়ানা। জোরে জোরে বলো কথা ঠিক না বেঠিক? মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, সবাই কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী
সারিতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি कर लगिया एत माया एत चोखेर पानी रे मन कर लगिया एत माया एत चोखेर पानी सन्ध्या होले डुबिबे बेला संग হবে ভাবেরি বেলা জোরে মারহাবা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভাবেরি মেলা কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে শুনবে না তোমা জাননি कर लगिया एत माया एत चोखेर पानी रे मन कर लगिया एत माया एत चोखेर पानी ये मुसलमान ईमानदार अल्लाहर गोलाम हसन बसरी डाकते कमरे যদি জানতাম নিজেরা আমল করে করে বাবা মার খবর জানতে পারতাম না না এমন কোন আমলের খবর আমার কাছে নাই এমন মেসেজ তোমাকে দিতে পারবো না মা ও মা এবার মাটা বারবার পায়ের মধ্যে জড়িয়ে দে হুজুর মেহেরবানি করে একটি আমলের খবর বলেন যে আমল করলে মেয়েটার হালত আমি জানতে পারবো কবরে কোন অবস্থা আল্লাহর বান্দা ডাক দেন কয় এ মা সম্ভব একটি আমলের খবর তোমাকে জানাই দে আল্লাহ চাইলে তোমাকে মেসেজ জানাই দিতে পারে স্বপ্নে এলকায়ে রহমানের মাধ্যমে এবার মহিলাটাকে ডাক দেয়া বলবো মারে তুমি কি নামাজ পড়ো নাকি মহিলা ডাক দেয়া হুজুর নামাজ না পড়লে মুসলমান হয় নাকি আল্লাহ নবী বললেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার ওযুর ছাড়া যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ও যেন কুফরি করে ফেললো হুজুর গো হ্যাঁ হ্যাঁ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবার আমলের খবরটা শুনতে থাকুন মুসলমান আল্লাহর ওলি ডাক দেন কয় মারে পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বা ইশারায় নামাজের পরে ওযুর হালতে বিছানার মধ্যে যখন শুইতে যাইবা বিছানার মধ্যে পেট লাগাইয়া আমি আর আপনার প্রিয় নবী বিশ্ব নবীজির উপরে দুরূদ শরীফের আমল করবা জোরে বলি সুবহানাল্লাহ কোন নবীর উপরে আমল করবে জোরে বলেন বিশ্ব নবী রহমতের নবী কত সুন্দর নবী तमाम পৃথিবীর সৌন্দর্য এক জায়গায় আমার আপনার নবীর সৌন্দর্য এক জায়গায় দেওয়া হইলে আমার আপনার নবীর সৌন্দর্য আরো বেশি হয়ে যাবে আকাশ সুন্দর নদীও সুন্দর বলবো নাকি বলবো ভাই সময় জানাই আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বানের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রসুল প্যারা রসুল এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ সুনামগঞ্জের মুসলমান এ সিলেট বাসী জেনে রেখে দাও আল্লাহর ওলি ডাক দেন কয় মারি ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ আমল করবা এরপরে আরেকটা আমল দেই তোমাদের জন্য বলে কি আমল মারে দুরূদ শরীফ আমল করতে করতে যখন ঘুম চোখের মধ্যে চলে আসবে ওযু যেন নষ্ট না হয় ঘুমাইলে তো ওযু নষ্ট হয়ে যায় ঠিক না বে ঠিক জোরে বলেন এ মা এর পূর্বে একটা আমল করবা কি কি বলে না দুরূদ শরীফের আমলের আগেই করবা একটা আমল বলে কি বলে 4 রাকাত নামাজ পড়বা এক নিয়মের মধ্যে সুবহানাল্লাহ বলেন কয় রাকাত নামাজ এ মুসলমান মুহাব্বতের বিশ্ব নবীর মুহাব্বতে যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলার ফজল আর করমের বদৌলতে
হয়তো বা হইলেও জানাই দিতে পারে তোমার মা বাবা কবরের মধ্যে কেমনে আছে এটা জানাই দিতে পারে কি পারে না? এ আল্লাহর ওলিদের যে কথাগুলো হাসানে বসছে জবরদস্ত একজন আলেম, জবরদস্ত একজন আল্লাহর ওলি, তাদের কথা কি মিথ্যা হতে পারে নাকি? বলে না না, ইখলাস আর রাসূলের তরিকা যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ এই কবরের হালত তোমাকে স্বপ্নে জানাই দিতে পারে কি পারে না? মুসলমান ভাইরা আমার, আরে আদা না কি কত পয়সা চাওয়া আছে না? উন্নতি কলফে তো এটা মেসেজ দেন না কেন ভাই? ভাই আমি আর বয়ান আগাইতে পারবো না ভাই। বিশ্বনবীজির মুহাব্বতে এই ময়দানে বিশ্বনবীজির মুহাব্বতে আলোচনা করতেছি, বিশ্বনবীজির শানে। কথা ঠিক না বেঠিক? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, বিশ্বনবীজির শানে আলোচনা করতেছি। কথা ঠিক না? মুসলমান ভাইরা আমার শুনতে থাকুন, অল্প সময় 5 মিনিটের মধ্যে শেষ করব। ভাই গাড়ি ঘুরাই ফেলতে পারেন তাড়াতাড়ি। হ্যাঁ মুসলমান ভাইরা আমার কান লাগান। আল্লাহর ওলি ডাক দেন, কয় মাওলা আমি যেমনে করে বলি এই নিয়মে 4 রাকাত নামাজ আদায় করবা। বলে হ্যাঁ হ্যাঁ হুজুর বলে দেন। এবার আল্লাহর ওলি ডাক দেন, কয় মারে ইশার নামাজ বেতের নামাজ যখন শেষ হয়ে যাবে 4 রাকাত নামাজ এক্সট্রা পড়বা। বলে কোন নিয়মে? বলে প্রতিবার নামাজের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল আলাম নাশরাহ তেলাওয়াত করবা। কোন সূরা? سورة ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। سبحان الله أكبر। আল্লাহ নবীকে বলতেছেন মারে প্রতিবার সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল আলাম নাশরাহ তেলাওয়াত করবা। এমন করে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বা। এরপরে বিছানার মধ্যে শুয়ে শুয়ে দুরূদ শরীফের আমল করবা। আল্লাহর ওলির কথা মতো আমল করছে। আল্লাহর ওলির এই কথা মতো আমল করার কারণে প্রথম রাতে স্বপ্নের মাধ্যমে দেখতেছে আমার মেয়ের কবর আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিছি। মহিলা সুবহানাল্লাহ জানো কোন জিত না গো, জাগা মতো সুবহানাল্লাহ কোন লাগবো। মহিলা স্বপ্নে দেখতেছে রব্বি করিম আমার মেয়ের কবরটা জাহান্নামের গর্ত বানায় দিছে। যে মেয়েটা গরম সহ্য করতে পারে না, মার কলিজার মধ্যে আঘাত লাগে। এই মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলে, মার কলিজার মধ্যে সহ্য হয় না। ফজরের নামাজ পড়ে মা দৌড়ায়। আল্লাহর ওলিকে ডাক দেন, আল্লাহর ওলি কি আমলের খবর করলেন? আমি স্বপ্নে দেখলাম মেয়েটা কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওগো আল্লাহর ওলি এমন কোন আমল আছেনি যে আমল করলে মেয়েটি কবরের মধ্যে শান্তি পাবে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দিবে? আল্লাহর ওলি ডাক দেন, কয় মারে সম্ভব যে আমলের খবর তোমাকে জানাই দিই মা। পূর্বের দিনের মতো আমল 2টা আমল ঠিকই করবা, আর একটা আমল আজকে তোমার। বলে কি আমল? বলে মারে দুরূদ শরীফের আমল করবা, আর তোমার বাড়িতে প্রিয় বস্তু যেটা আছে এই প্রিয় বস্তুটাকে তোমার মেয়ের জন্য সদকা করে দিবা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ মা, ঘরের প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর রাস্তায় দান করে দিবা, সদকা করবে তোমার মেয়ের জন্য। আল্লাহর ওলির এই কথা মতো মা তাই তো করলো।
মা মনে করল জমিনের মধ্যে আমার কেউ নাই, মেয়েটা কবরে চলে গেছে, মেয়েটার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আমি মা যদি এতটুকু না করি আমার সন্তানের জন্য আমি কেমন মা হলাম। আল্লাহর ওলির কথা মতো বাড়িতে আসার পর আমল করিয়া প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি করে দিল, মেয়ের জন্য সুদগা করে দিল। অনুরূপ ভাবে পরের দিন স্বপ্নে দেখে দুরূদ শরীফে আমল করতে করতে ঘুমায় গেছে, স্বপ্নে দেখতেছে মেয়ের কবরটাকে আল্লাহ পূর্বের দিনের মতো না, একদিনের ব্যবধানে মেয়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিছি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे जोरे बोली अल्लाह আকবার। এ মুসলমান পরিশেষে আপনাদের খিদমতে জানা দেন আল্লাহর ওলি হাসান বসরি যে আমলের মেসেজগুলো দিছে এই আমল আমরা করতে রাজি আছি না নাই? দুরূদ শরীফ আমল বড় মজবুত আমল, যার বাড়িতে অভাব আছে দুরূদ শরীফ আমল লাগাও। আল্লামা আহমদ শফি হুজুর বলেন ওই বাড়ির কোনোদিন অভাব থাকতে পারে না। বড় রোগ আক্রান্ত হয়ে পড়ে আছো, ডাক্তার কবির আছে তোমার রোগ ভালো হয় না, নামাজের মুসল্লায় বসে দুরূদ শরীফ আমল করো। প্রতিদিন সকাল সন্ধ্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বার তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে পানি পান করো। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ আমল করার কারণে তোমার অসুখকে আল্লাহ ভালো বানায় দিতে পারে কি পারে না? জোরে বলো পারে কি পারে না? এই দুরূদ শরীফ আমল মজবুত একটি আমল। এই শবে মেরাজের এই মাসে তোমাদেরকে বলে যাই, পূর্বের বক্তার বয়ানস্থ থেকে একটু যোগ করে কিছু কথা বলে গেলাম আমি পাবনা থেকে ছোট্ট ভাইটি। এ মুসলমান আজকের বয়ান থেকে একটা আমল যদি তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ চাইলে মাহফিল কবুল করে নিতে পারে কি পারে না? কারা কারা তৈয়ার আছে হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ আশিক রাসূল বানিয়ে দাও, দুরূদ শরীফ আমল হর হালতে করার তৌফিক দাও। আল্লাহ হায়াত পর্যন্ত ঈমান আমলে তরাক্কি দান করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাস্তে মাফ চাই ভাই, আপনাদেরকে হয়তো বা তৃপ্তি দিতে পারিনি, ঠিক না? সময়ের স্বল্পতার কারণে আমি আজকেই পাবনা যাইতেই হবে ভাই। রাত্রেবেলায় ঢাকা যাব, আবার সকালে ভোরে ঢাকা থেকে পাবনা যাব। দোয়া করবেন আল্লাহ তাআলা যদি কোনোদিন সুযোগ করে দেন আবার আপনাদের সামনে কথা বলার জন্য, আমি প্রাণ খুলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান আমলে তরাক্কি দান করেন, আমলের উপরে জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই এলাকার উলামায়ে কেরাম জাম্মে করে বলে সামনে করে চলবেন, এর মধ্যে কামিয়াব, এর মধ্যে শান্তি আর বরকত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলকে কবুল করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।